কমেটস বাইটে আজকের রান্না চিকেন কারি। চলুন শুরু করা যাক। এখানে আমরা 1 কেজি মতো মুরগির মাংস নিয়ে নিয়েছি। একে আমরা ম্যারিনেট করব। তার জন্য কেটে নিয়েছি একটা লেবুর রস ভালো করে নিচড়িয়ে মাংসতে দিয়ে দিলাম, আর তার সঙ্গে দিয়ে দেবো কিছুটা পরিমাণে লবণ, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবং কিছুক্ষণ অপেক্ষা করব। এদিকে আমি দুটো টমেটো আর 8 থেকে 10টা কাঁচা লঙ্কাকে ভালো করে মিক্সিতে বেটে নিয়েছি। ফার্স্ট ম্যারিনেশনের 15 মিনিট পর আমরা এই বাটা টমেটো বাটা আর কাঁচা লঙ্কা বাটাটা এর সঙ্গে অ্যাড করে ভালো করে মাখিয়ে নেব এবং রেখে দেব আরও আধ ঘন্টার মতো। এখানে কাঁচা লঙ্কা আর টমেটো বাটার সঙ্গে আমি কিছুটা পরিমাণ দিয়ে দিলাম সর্ষের তেল আর হলুদ, দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। ম্যারিনেশন করা মাংসটা রেখে দেব প্রায় আধ ঘন্টার মতো। এদিকে আমরা 4টে বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি, 8 থেকে 10 কুচি রসুন আর 1 ইঞ্চির মতো আদা কেটে নিয়েছি। এরপর আমরা গ্যাসে বসিয়ে দেবো একটা কড়াই, তাতে দিয়ে দেবো কিছুটা পরিমাণ সর্ষের তেল। সর্ষের তেল গরম হয়ে গেলে এর উপরে দিয়ে দেবো কিছু গরম মশলা। এখানে আমি কিছুটা পরিমাণ দারুচিনি, লবঙ্গ, এলাচ আর জয়িত্রী দিয়েছি। এগুলো দেওয়ার পর কিছুক্ষণ নেড়ে নেব। ভালো একটা গন্ধ উঠে এলে এর উপরে দিয়ে দেব কুচিয়ে রাখা রসুন। রসুন তেলের সঙ্গে ভালো করে ভাজা হয়ে গেলে এরপর উপর থেকে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ, দিয়ে ভালো করে নাড়তে থাকবো। পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে এলে উপর থেকে দিয়ে দেব ম্যারিনেট করে রাখা মাংস, দিয়ে ভালো করে নাড়তে থাকবো।
কিছুক্ষণ নাড়ার পর এর মাংসের গা থেকে জল বেরিয়ে আসবে। এই সময় আমরা দিয়ে দেব গ্রেট করে রাখা আদা, দিয়ে আবার ভালো করে নাড়তে থাকবো। দেখুন মাংস থেকে জল ঝরে এসেছে। এই সময় আমরা বানিয়ে নেব আরেকটি মশলার মিশ্রণ। এখানে আমি কিছুটা পরিমাণ ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো আর চাট মশলা নিয়েছি। নিয়ে জল দিয়ে ভালো করে মশলাগুলোকে গুলিয়ে নিয়েছি। এবারে মশলার মিশ্রণটা আমরা দিয়ে দেব মাংসতে, দিয়ে ভালো করে নাড়তে থাকবো। কিছুক্ষণ নাড়ার পর দেখবেন জল ছড়ে এসেছে। এই সময় আমরা উপর থেকে ঢাকনা দিয়ে আরও 15 মিনিট চাপা দিয়ে রাখবো। এই সময় আমরা এটাকে লো স্টিমে 15 মিনিটের মতো রেখে দেব। 15 মিনিট হয়ে গেছে, দেখুন কি সুন্দর কালার এসেছে। প্রয়োজনে এখানে আমরা আলু দিয়েও করতে পারতাম, আমরা এখানে আলু দিয়েছি। আপনারা আলু বিহীনও করতে পারেন আর আলু সহ করতে পারেন। হয়ে গেল আমাদের চিকেন কারি। এখানে উপর থেকে আপনি কিছুটা পরিমাণে কসুরি মেথি বা ধনেপাতা অ্যাভেলেবল থাকলে দিতে পারেন, টেস্ট আরও ভালো আসবে।